শ্রাবণ মাসকে দেবাদিদেব শিবের মাস বলে মনে করা হয়। হিন্দু ধর্মের এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র। ভক্তরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন। এই শ্রাবণে সারা মাস চলে নানা ধর্মীয় রীতি পালন ও অনুষ্ঠান। মন্দিরেতে পূজা হয়, তাছাড়াও বাড়িতেও পূজা হয় মহাদেবের। হর হর মহাদেব এই কথাটি উচ্চারণ করে তারকেশ্বর ও দেশের বিভিন্ন প্রান্তে ভোলে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয়। মনে করা হয় শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস, তাই তাকে সন্তুষ্ট করার জন্য ভক্তরা কোনো ত্রুটি রাখেন না। উপবাস করে শিবের মাথায় গঙ্গার জল ও দুগ্ধ জল ঢালেন শিব ভক্তেরা। এই মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি সন্তুষ্ট হন এবং মনোবাঞ্ছা পূর্ণ করেন। কিন্তু কেন শিবের মাথায় গঙ্গার জল বা দুগ্ধ জল ঢালা হয়, এর প্রকৃত সত্য আজকে বলবো। পুরাণ কাহিনী অনুসারে এই শ্রাবণ মাসেই দেবতা ও অসুরদের নিয়ে সমুদ্র মন্থন ঘটেছিল। সেই সমুদ্র মন্থনের সময় ভয়ঙ্কর হলাহল ও বিষ উৎপন্ন হয়েছিল। পৃথিবীকে রক্ষা করতে গিয়ে মহাদেব সেই হলাহল ও বিষ পান করেন। এরপর বিষের জ্বালায় শিবের কণ্ঠ নীল হয়ে যায়। এই জন্য শিবের আরেক নাম নীলকণ্ঠ। শিবের কষ্ট নিবারণের জন্য সমস্ত দেবী দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করলেন এবং সেই সময় দেবী পার্বতী তার স্তনদুগ্ধ পান করিয়ে দেবাদিদেব মহাদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন। এইভাবে সৃষ্টি রক্ষা করেছিলেন মহাদেব, তাই তাকে সৃষ্টি রক্ষাকর্তা বলা হয়। আর শিবের সৃষ্টির প্রতি এত বড় বলিদানের জন্য ভক্তরা শিবের মাথায় জলাভিষেক ও দুগ্ধাভিষেক করে পূজা করেন। এছাড়াও অপর একটি প্রচলিত ধারণা অনুযায়ী সতী দেহত্যাগ করার পর পার্বতী রূপে জন্ম নেন। তারপর পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাকে বিবাহ করতে সম্মত হন। কথিত আছে যে শ্রাবণ মাসে শিব ও পার্বতীর পুনর্মিলন ঘটে। আর এই কারণেই শিব ভক্তদের কাছে শ্রাবণ মাস বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও শ্রাবণের শিব পুজোর পিছনে সামাজিক বিজ্ঞানের কিছু ব্যাখ্যাও রয়েছে। শিব মানেই সৃষ্টি, আর তাই শ্রাবণ মাসে বৃষ্টি হয়, উর্বর হয়ে ওঠে জমি। বপন কর্ষণের জন্য আদর্শ সময়। একদিকে যেমন জমিতে নতুন ফসল ফলানোর সময় এই মাস, অন্যদিকে পাখিদের মিলনের সময় এই শ্রাবণ মাস। তাই এই মাসে শিবকে পূজা করা হয় সৃষ্টির প্রতীক হিসাবে।